বাদাম বুট আলু ভাজা চিপস, বাদাম বুট আলু ভাজা চিপস, বাদাম বুট আলু ভাজা চিপস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সেই জান্নাতুল ফেরদৌস মেম আপু? জি আপনি কি এই যে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বিক্রি করছেন জি এই ছোট বাচ্চাদের নিয়ে? হ্যাঁ, আচ্ছা, এখানে কত টাকা জিনিস আনছেন আজকে? আজকে 200 টাকা জিনিস আনছি। 200 টাকা জিনিস আনছেন? জি আচ্ছা, এই 200 টাকা জিনিস দিয়ে কত টাকা ইনকাম হবে? 400 টাকা বিক্রি হবে। 400 টাকা বিক্রি হবে? জি আচ্ছা, 200 টাকা কি লাভ? হ্যাঁ। আচ্ছা, 200 টাকা কি কোনো যদি লাভ হয়, 200 টাকা লাভ হলে কি আপনার সংসার চলবে? না ভাইয়া, হ্যাঁ, না। সংসার চলবে না। প্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস মিম আপু ঢাকা কমলাপুর রেল স্টেশনে এই ঘুরে ঘুরে চিপ বিক্রি করে, কিন্তু এই 200 টাকার বিনিময়ে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার চিপ বিক্রি করতে হয়? দুপুর 12টা 1টা থেকে নিয়ে শুরু করি, প্রায় আপনার সন্ধ্যা মাগরিব পর্যন্ত বিক্রি করতে হয়। তাই এই 200 টাকার জন্য মাগরিব পর্যন্ত বিক্রি করতে হয়? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি গরিবের আরিফ ভাই, গরিব মানুষের কাছে ছুটে যায় এই চিপগুলা আজকে আমি কিনে নিলাম। কত টাকা দিয়ে কিনে নিলাম জানেন? না হ্যাঁ, না 400 টাকা। আপনি 200 টাকা ক্যাশ আর 200 টাকা আমি আপনাকে লাভ দিলাম। লাভ দিয়ে কিনে নিলাম এই জিনিসগুলা, আমি এখন মানুষকে ফ্রি দিব, ফ্রি। আচ্ছা কাকা, একটা চিপস নেন, কোনো টাকা লাগবে না, ধরুন ভাই। ফ্রি রেপে কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আচ্ছা, ওই ব্যবসা, সামনে এই মেয়েটাকে মনে হচ্ছে চিনেন আপনারা না? জি দেখছি আলহামদুলিল্লাহ। তো ব্যবসা এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। অন্য এটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াইতেছে, কারো কাছ থেকে নেছে, কারো কাছ থেকে 4 লাখ টাকা নিজের থেকে দিতেছে, নিজের থেকে একটা ব্যবসা করতেছে, নিজের এটাই এটা আল্লাহ তাআলা হালাল ভাইয়া, করেছে। অপমানিত হয়ে তো গেল। দোয়া করি যেন নিজে ওই চলতে ভাইয়া পারে, অপমানিত হয়ে গেল যেন তো। ভবিষ্যতে কিছু একটা করতে পারে। আল্লাহ তাআলা যেন আব্বু, চিপ তো শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, কত টাকা যেন ক্যাশ ছিল? 200 টাকা ক্যাশ ছিল আর লাভ ছিল 200। তাই না? জি, তাই 200 টাকা দিলে কি ক্লিয়ার হবে না 400 দেওয়া লাগবে? আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, এই প্ল্যাটফর্ম কমলাপুর প্ল্যাটফর্মে জান্নাতুল ফেরদৌস মিম আপু ঘুরে ঘুরে সকাল থেকে রাত পর্যন্ত একটা মেয়ে ঘুরে ঘুরে চিপ বিক্রি করে তার বাচ্চাদের মানুষ করতো। এবং এই কয়দিনের বাচ্চা নিয়ে আপনি চিপ বিক্রি করতেন? 7 দিনের। 7 দিনের বাচ্চা নিয়ে। হ্যাঁ, 7 প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই 7 দিনের বাচ্চা নিয়ে সে কিন্তু ঘুরে ঘুরে কমলাপুর রেল স্টেশনে চিপ বিক্রি করতো। যাই হোক, আজকে কিন্তু এই আপুর যা চিপ ছিল সব আমি কিন্তু কিনে নিছি। কি বলেন? জি হ্যাঁ, জি, ক্যাশ ছিল কত? 200। 200 টাকা। আচ্ছা যাই হোক, দিয়ে কত টাকা দেওয়া যায় আপনাকে নাকি? 1 2 3 4 দেন তো, পাইছেন? হ্যাঁ, কত আছে এখানে? 200। এটা কি আপনার ক্যাশ? হ্যাঁ, আচ্ছা, লাভের দিয়ে দিব? দিলে চলবে নাকি না দিলেও চলবে? না দিলেও চলবে। আচ্ছা, 1 2 3 4 এই যে লোন লাভের টাকা, ঠিক আছে? হ্যাঁ, মানে 200 টাকা দিয়ে মাল কিনছেন আর 200 টাকা পাইলেন। জি। আর এই চিপ গুলো বিক্রি করতে আপনার কতক্ষণ লাগতো? মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত এই বাচ্চাদের নিয়ে পরিশ্রম করে বিক্রি করতেন? হ্যাঁ আচ্ছা, আমরা আজকে কিন্তু 5 মিনিট মনে হয় লাগছে নাকি? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে যা চিপ ছিল সব চিপ বিক্রি করে দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, এই মানবিক কাজগুলা যেহেতু আমরা করি, এই কাজগুলা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু আমাকে ভালো দৃষ্টিতে দেখবেন আর ভিডিওগুলা অনেক অনেক শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আমি কিন্তু যেতে পারবো অন্য একটা ভাইয়ের কাছে, অন্য একটা মায়ের কাছে, অন্য একটা আপুর কাছে। সবাই ভালো থাকবেন। জান্নাতুল আপু, আপনি কিছু বলবেন? সবার জন্য শুভ কামনা রইল, এতটুকুই বলতে চাই। তাই না? জি। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।